কুণাল ঘোষ তিনি বলছেন যে দলের অ্যাকাউন্ট থেকে 25 লক্ষ টাকা খরচ করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা খরচ করেছেন 27 লক্ষ টাকা দাবি করেছেন কুণাল ঘোষ। তৃণমূলের 3টি অ্যাকাউন্টে ডেবিট ফ্রিজ করেছে পুলিশ। জমা থাকা 440 কোটি টাকা তোলা যাবে না বলে ব্যাংকে নির্দেশ দিয়েছে পুলিশ। প্রথমে ব্যাংকে চিঠি দিয়ে অ্যাকাউন্ট থেকে লেনদেন বন্ধ রাখার আবেদন জানান অরূপ বিশ্বাস। বিধাননগর সাইবার ক্রাইম থানায় দ্বারস্থ হয় ঋতব্রত শিবিরও। 26 লক্ষ টাকা একজন প্রার্থী বিধায়ক হওয়ার জন্য নিজের প্রচারে খরচা করেছেন, আর তার সই করা তার দেয়া তথ্য অনুযায়ী তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট থেকে এইচডিএফসি ব্যাংক থেকে আরটিজিএস হয়েছে 25 লক্ষ টাকা, খাতে দেখানো হয়েছে পার্টি ডোনেশন। অর্থাৎ অ্যাকাউন্ট নিয়ে অভিযোগ, সেই অ্যাকাউন্টগুলো থেকে 25 লক্ষ টাকা ঋতব্রত নিয়েছে নিজে এমএলএ হওয়ার জন্য। দ্বিতীয় আর এক বিপ্লবী সন্দীপন সাহা মোট খরচা করেছেন, তাঁর এফিডেভিটে তাঁর সই করা আছে 27,01,372 টাকা গ্র্যান্ড টোটাল। সন্দীপন সাহা খরচা করেছেন 27,01,370 টাকা নির্বাচনে এন্টালি। চাটনৃত হচ্ছে পূর্ব উলুবেড়িয়া, সন্দীপন সাহা এন্টালি। তার মধ্যে 25 লাখ টাকা ওই অ্যাকাউন্ট থেকে এসছে। টাকায় পার্টির প্রতীকে, পার্টির সিম্বলে মমতা ব্যানার্জির মুখ দেখিয়ে তোমরা ভোট করেছো, পার্টির টাকায় ভোট করেছো, আর আজকে তুমি বলছো ওই অ্যাকাউন্টে পুলিশের হাতে পুলিশ ব্যবস্থা নিক। আমরা জানি আগে ব্যাংকে চিঠি দিয়ে তৃণমূলের অ্যাকাউন্টে লেনদেন বন্ধ রাখার আবেদন জানিয়েছিলেন অরূপ বিশ্বাস। তারপর অবৈধ লেনদেন হয়েছে, বেআইনি লেনদেন হয়েছে, এই মর্মে সাইবার থানায় অভিযোগ দায়ের করেছিল ঋতব্রত শিবিরও। আর যার পরে আমরা জানি যে তৃণমূলের 3টি অ্যাকাউন্টে ডেবিট ফ্রিজ করে দিয়েছে পুলিশ। আর এবার এই অ্যাকাউন্ট বিতর্কে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর সন্দীপন সাহাকে নিশানা করেছেন কুণাল ঘোষ। আমি এই বিষয়ে কোনো মন্তব্য করবো না। আমি বলেছি কদিন সুভাষিস চক্রবর্তী বলা হচ্ছে, কোষাধ্যক্ষ তো সুভাষিস চক্রবর্তী। এটা কদিন পরে কোষাধ্যক্ষ হিসাবে আপনি যে চিঠি পাঠিয়েছেন সেই চিঠি কেন পাঠালেন, এবং বলা হচ্ছে সুভাষিস চক্রবর্তী। এই বিষয়ে কদিন পরে কথা বলবো, তার আগে কোনো কথা বলবো আমি কোনো কথা এই বিষয়ে বলবো না। বলা হচ্ছে কোষাধ্যক্ষ সুভাষিস চক্রবর্তী, এই বিষয়টা তো অন্য বিষয়। কতগুলো এই বিষয়টা পরে বলবো বললাম। আপনি যে অ্যাকাউন্টের বিষয়টা বলেছেন, আমি সবকিছুই সঙ্গে আছি। সবকিছু বলতে বাস ঠিক আছে, সবকিছু বলতে ভালো তৃণমূলের সঙ্গে আছেন না খারাপ তৃণমূলের সঙ্গে? আমি তৃণমূলের সঙ্গে আছি। এবার এই অ্যাকাউন্টগুলোতে যে ডাকাতির টাকা, কাটমানির টাকা, দুর্নীতির টাকা যে ঢোকেনি, তাই বা কে গ্যারেন্টি দেবে? সুতরাং অরূপ বিশ্বাস যে চিঠিটা দিয়েছেন, সেই চিঠিটার মধ্যে তো সারবত্তা রয়েছে, এবং তার সঙ্গে আমার মনে হয় যে অ্যাকাউন্টগুলো ফ্রিজ করা এই জন্য দরকার, কারণ এই কাটমানির টাকাও যে সেখানে ঢোকেনি সেটাই বা কী করে প্রমাণ হবে? সুতরাং তদন্তের স্বার্থে তো আমি এটা দেখেছি, আমি চিঠিটাও পড়লাম, সংবাদ মাধ্যমে চিঠিটা দেখেছি। তো শুধু ওই টার্ময়েলের বিষয়টা নয়, আমার কাছে অ্যাডিশনাল পয়েন্ট হচ্ছে যে চুরির টাকা, কাটমানির টাকা, এই টাকাও যে ওই অ্যাকাউন্টে ঢোকেনি তার প্রমাণ কোথায় আছে? সেটা আমি প্রমাণ করতে পারবো না। সরকার চাইলে তদন্ত করে তা প্রমাণ করতে পারবেন। অ্যাকাউন্টগুলো ফ্রিজ রাখার যে দাবি অরূপ বিশ্বাস করেছেন, আমিও তাকে সমর্থন জানাচ্ছি। অরূপ বিশ্বাস চিঠি দিয়েছেন, তিনি ট্রেজারার ছিলেন। তিনি মনে করেছেন যে এই চিঠিটা না দিলে হয়তো যে অ্যাকাউন্টটি তৃণমূল কংগ্রেসের রয়েছে সেটাতেও কিছু অনিয়ম হতে পারে, সেটাকে ভেবেই হয়তো তিনি চিঠি দিয়েছেন। এর বাইরে আমার কিছু বলার নেই, কারণ সেটা তিনি চিঠি দিয়েছেন ট্রেজারার হিসেবে, এটার উত্তর তিনিই ভালো দিতে পারবেন। কোন তৃণমূল কংগ্রেসের কথা বলছেন? সেই তৃণমূল কংগ্রেস অনেক কথা বলে, অনেক দাবি করে, কিন্তু সেই দাবির সাপোর্টিং ডকুমেন্ট হতে হয়। সেই ডকুমেন্টগুলো অধিকাংশ সময় দেখা যায় যে এরকম কোনো সাপোর্টিং ডকুমেন্ট থাকে না, তারা মুখেই বলে যাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।